যারা নির্বাচন করে অথবা নির্বাচন চায়, যদি কালকে জামাত ইসলাম নিবন্ধন পায় তাহলে তাদের সবচেয়ে বেশি লাভ হবে। এখন দেখুন, তারা যে নির্বাচন চায়, নির্বাচনটা করবে কার সাথে? জামাতের নিবন্ধন নাই, আওয়ামী লীগ নিষিদ্ধ, এনসিপি, জাতীয় পার্টি, এগুলোর সাথে নির্বাচন করলে তো আর দুইটা প্রতিদ্বন্দ্বী দল সমপরিমাণ হবে না, আর এগুলো জনগণ গ্রহণও করবে না। এই জন্য যে দলগুলো নির্বাচন চায়, যেহেতু নির্বাচনমুখী দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি নির্বাচন চায় বিএনপি, সেহেতু তাদের প্রতিদ্বন্দ্বী এমন একটা দল দাঁড়া করাতে হবে যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয় নির্বাচন। যদিও বিএনপি জিতবে, কিন্তু জামাত হচ্ছে বিএনপির জন্য কম্পিটিশন করে একটা নির্বাচন অবস্থান তৈরি করতে পারবে। এই জন্য ডক্টর ইউনূস চাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। তার সুষ্ঠু নির্বাচন দিতে হলে দুটো প্রতিপক্ষ দলের সমপরিমাণ হতে হবে অথবা কাছাকাছি হতে হবে। আর এই সমপরিমাণ দল তৈরি করতে হলে জামাত ইসলামের নিবন্ধন দিতে হবে। এই জন্য বলতেছি কি ভাই, যে দলগুলো নির্বাচন চায় তাদের জন্য জামাত ইসলামের নিবন্ধন পাওয়াটাও জরুরি এবং লাভবান। দেখুন, কোন দল জিতবে হারবে এটা তো বিষয় না, কিন্তু বিএনপির জন্য যেমন নির্বাচনটা জরুরি, তেমনি জামাতের জন্য নিবন্ধন পাওয়াটা জরুরি। কারণ ভবিষ্যৎ অবস্থানটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে, ডক্টর ইউনূস কত বছর থাকতে চাইবে অথবা থাকবে, সেটার কোনো গ্যারান্টি নেই।